আচ্ছা তাহলে এখানে আচ্ছা এখানে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা যেটা করব যে কিওয়ার্ডের যে জিনিসগুলো আছে সেগুলো তাকে নিলাম, যে হচ্ছে কোনটা মান্থলি সার্চেস, কোনটা কম্পিটিশন, সাজেস্টেড বিট, হোম পেজ, সবকিছু তো আগে নিলাম। হ্যাঁ, মানে ডাটা যেটা ইনপুট দিব সেগুলো তো আগে সবকিছু আমরা তো ওই টেমপ্লেটটাকে রেডি করে নিব। এরপরে যখন আমরা ওই স্মার্ট মানে সার্চগুলো যখন আমরা বসাবো তখন সবগুলো আগে বসাই নিব। নেওয়ার পরে সবগুলোকে আগে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, যায় ডাটা বার্স যেটা আছে ওখান থেকে যে কোনো একটা বা কালার আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে মানে নিতে পারবেন। সো আমরা এটা যদি সিলেক্ট করে দেই তাহলে এখানে দেখাচ্ছে যেটা সর্বোচ্চ যেটা হচ্ছে সার্চ হয়েছে যেটা সেটাতে সব থেকে বেশি বার। এরপরে এটা মনে হয় 100% করে দেওয়া আছে, অথবা এখানে যদি 100% করে দিই আমরা তাহলে 100% অনুযায়ী এই বারটা দেখাবে। আর যদি আমরা বলি যে না সর্বোচ্চ ভ্যালু থেকেই সেটা দেখাবে তাহলে সর্বোচ্চ ভ্যালুটাই মানে হাইস্ট হবে এবং তার থেকে কম যেটা তারপরে দেখাবে। যে আর এটার কালার ফরম্যাটিং আরো কয়েকটা ভাবে করা যায়, যেমন পিওর কালার দেওয়া যায় একটা, আর একটা হচ্ছে দেখাচ্ছি ডাটাবার্স মূল রুল থেকে। এখানে যে প্রিভিউ যে অপশনটা আছে এখানে, এই যে এখানে বার কালার সলিডও দেওয়া যাবে, আবার হচ্ছে এটা হচ্ছে কি বলে এটাকে, আচ্ছা সলিড দিলে এরকম আসতেছে আর কি। সলিড আরেকটা আছে হচ্ছে ভুলে গেলাম নামটা, ডাটা বার। আচ্ছা এখানে যে ভ্যালুটা হচ্ছে লোয়েস্ট হাইয়েস্ট যে কোনো একটা দেওয়া যাবে, এইভাবে আর কি সবগুলো কম্পিটিশন যেটা সেটা করা যাবে। সাজেস্টেড বিট, এরপরে হোম পেজের গুলো এখানে আবার ফ্ল্যাগও নির্ধারণ করে দেওয়া যেতে পারে, যে ডাটা বার আছে, যে কালার স্কেল আছে বিভিন্ন কালার, যে আইকনও আমরা দিতে পারি, যে এটা হচ্ছে ডাটা বার দিয়ে যেমন বোঝাচ্ছে, যেমন যে কোনটা হাই সেটাতে যেমন বেশি ডাটা বার দেখাচ্ছে, সেরকম এখানে আমরা আইকন ইউজ করতে পারি। যেমন আইকনের জন্য একটা যেটা আপ মানে সব থেকে যেটা বেশি বা ভালো হচ্ছে যেটার ইনক্রিজিং রেট সেটা আমরা দেখাবো সবুজ কালার উপরে আপ, আর যেটা মিডিল পর্যায়ে আছে সেটা দেখাবো আমরা হলুদ দিয়ে, এবং যেটা ডাউন ওয়ার্ডে গেছে সেটা হচ্ছে লাল দিয়ে। এটা তো করা যাবে, অথবা যে এখানে এটা ভালো হয় আমি অন্য একটা দিয়ে দেখাই, ক্লিক থ্রু রেট যেটা সেটাতে যদি আমি দেখাই তাহলে কালার স্কেল আইকন সেটের মধ্যে যায় যদি দেখায়, যদি টাওয়ারতে দেখাই তাহলে এখানে দেখাচ্ছে যে কোনটাতে কতটুকু, মানে এখানে 5% সব থেকে বেশি, এটাতে দেখাচ্ছে টাওয়ার অনেক বেশি। মানে এভাবেও করা যাবে, অথবা আপনার সুবিধা যেটা হয় সেটাতে করলে ভালো হবে। আইকন যেটা যদি আমরা এটা দিই তাহলে দেখাবে যে কোনটা 5% আপ, আর যেটা মিডিয়াম আছে সেটা 3, 3, 4, এবং ডাউন যেটা সেটা হচ্ছে রেড কালার। আর এগুলোতে যদি ফাংশন ইউজ করতে চাই, যেমন আমরা দেখছিলাম যেটা যে টোটাল এমবিসি অফ 30%, এই যে এটা আমরা কিভাবে করছিলাম, আমরা করছিলাম যে এগুলো প্রত্যেকটা সার্চটা আমরা বের করছি, আগে বের করে ওটার হচ্ছে আবার 30% করছিলাম। তাহলে এটাকে সহজে ফাংশন করার জন্য আমাদেরকে কিছু রুল, আপনারা কি ফাংশন সবাই পারেন? দেওয়া ছিল না, এটা করে নিতে হয়, এটা সমান দিতে হয়, সমান দিয়ে এমবিসি কোনটা, এমবিসি হচ্ছে টোটাল সার্চ, এই যে 54, এই যে এটা দিলাম B6 ডিভাইডেড বাই হচ্ছে 30% ইন্টার দিলে অটোমেটিক্যালি চলে আসবে। এবং এটা শুধুমাত্র একটা যখন করলেন তখন এই যে নিচে যে একটা ফোটাটা আছে এখানে ডাবল ক্লিক করলে সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এখানে যে ডাটা ইনপুট দিবেন সবগুলো অটোমেটিক্যালি, এবং যত বড় আসবে সবগুলোর জন্যই এখানে শুধু ডাটা ইনপুট দিলে এখানে অটোমেটিক্যালি এই ঘরটা ফিল আপ হয়ে যাবে। আপনাদেরকে আর কোনো সার্চ দিয়ে এটা করতে হবে না, ক্যালকুলেটর ইউজ করতে হবে না। আচ্ছা আমি এটা যদি ইয়ে করে দেই, এটা ধরেন দিলাম না, এগুলো আমি ডিলিট করে দিলাম, এখানে দেখেন 0 হয়ে গেছে। হ্যাঁ এখানে এখন যদি দেই আমরা স্ট্যাটিক পেইনের সার্চ ভলিউম হয় 1200 বা এতটুকু, ইন্টার দিলাম, দেখেন এখানে এই যে এমবিসি, এই যে এখানে অটোমেটিক্যালি হিসাব চলে আসছে। মানে একটা ফাংশন করে আপনি অনেকগুলো কাজ করতে পারেন। তারপরে আমরা আরো কি ছিল, যে কেইআই ছিল, কেইআই মানে কি এসবি ইনটু এসবি ডিভাইডেড বাই কি ছিল টোটাল, অ্যাকচুয়াল কম্পিটিটর যেটা ছিল। তাহলে এখানে আমরা এটা ফাংশনটা এভাবে করতে পারি, যে ডিলেট দিলাম, এখানে সমান দিয়ে এখন ওই রুলটা এখন লিখতে হবে, এসবি ইনটু এসবি মানে কি এসবি স্কয়ার, অথবা এসবি গুণ এসবি দিতে পারি আমরা। তাহলে এসবি বলতে আমরা স্যার এটা নিব না, এই যে 30% এত নিব আমরা,
আচ্ছা প্রথমটা, আচ্ছা তাহলে হ্যাঁ এই যে হ্যাঁ তাহলে B6 এর আগে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নেবো, মানে যেভাবে আমরা আগে ম্যাথ করতাম ঠিক সেভাবেই, এটা ইনটু B6 আবার হচ্ছে B6 ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ এবার হলো ডিভাইডেড মানে SB ইনটু SB হইলো, আর ডিভাইডেড বাই হচ্ছে অ্যাকচুয়াল কম্পিউটার, এখানে অ্যাকচুয়াল কম্পিউটার এই যে এটা এই যে K6, মানে আমরা যেহেতু একটা রো নিয়ে কাজ করতেছি এই জন্য শুধুমাত্র একটা রো এর উপরেই আমাদেরকে টার্গেট করতে হবে। এখানে K6 দিলে যদি আমরা শুধুমাত্র উপরে হেডিং গুলো দিয়ে করি তাহলে ওই হেডিং এর উপরে টার্গেট করতে হবে যে অ্যাকচুয়াল কম্পিউটার দিয়ে আমি করব, কিন্তু আমরা একটা রো এ করতেছি এই জন্য একটা রোকে করতেছি, করার পর ইন্টার দিলাম, এটা অটোমেটিক চলে আসলো। এবং আমি এটা শুধুমাত্র এই রোটার জন্য হইছে, আমি চাচ্ছি যে না আমার নিচের এই পাঁচটাকেও আমি একই রুলটা ইউজ করব, তাহলে এই যে নিচে একটা ছোট কালো ফোঁটা দেখা যাচ্ছে না, এখানে ডাবল ক্লিক করলেই নিচের সব কটাতে রুল অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এখানে 0 আসছে এর জন্য যে এখানে কোনো আমরা ভলিউম দেই নাই, যদি আমরা আরো কিছু এখানে বসাই এই যে এখানে চলে আসছে যে +12 আসছে, যে অনেক বেশি আসছে, তো এটা একটু কমাই দিলে এখানে চলে আসবে যে সবকিছু। আরো এরকম যেগুলো যে এভারেজ পিএ ছিল, অ্যাকচুয়াল কম্পিউটার ছিল, অ্যাডভার্টাইজার ছিল, এস্টিমেট আর্নিং এর জন্য যেটা ছিল, তারপরে আমরা একটা এস্টিমেট আর্নিং এর জন্য একটা ক্যালকুলেটর ইউজ করতাম, সেই ক্যালকুলেটর এখানে ওই একইভাবে ফাংশন দিয়ে করা যাবে, যে ক্যালকুলেটরে যাইতে হবে না সব মানে এটার রুলটা আমার এখন একটু দেখতে হবে যে কি ছিল। হ্যাঁ স্যার, না এখানে করতে হবে, এখানে শুধু কয়েকটা ফাংশন লিখলেই অটোমেটিক চলে আসবে। আচ্ছা গুগল আমরা ওখানে যে করতাম যে ক্যালকুলেটর, ওখানে কি কি ইনপুট দিতে হতো? সিপিসি পার্সেন্টেজ দিতে হতো, তাহলে এখানে সিপিসি ইন পার্সেন্টেজ, সিপিসি কই, ক্লিক থ্রু রেট, আচ্ছা সিপিসি, ওখানে কি সিটিআর দিতে হতো? আচ্ছা তাহলে সিটিআর আমরা দিব 5% ইনটু আমরা আমাদের যেটা হচ্ছে এক্সপেক্টেড, এটা ইনটু আরেকটা কি ছিল, আরেকটা ছিল মানে অ্যাকচুয়াল কম্পিউটার ছিল, আচ্ছা একটা জিনিস দেখে আসি, কিন্তু ওই ক্যালকুলেটর ক্যালকুলেশন তো আলাদা আসবে, এটা তো না একই আসবে, এটা মান্থলি একই আসবে। আচ্ছা এখানে আসছে পেজ ইমপ্রেশন, মানে ডেইলি কতটা আসতো পেজ আর আর্নিংটা এখানে দেখায়। স্যার এখানে পেজ ইমপ্রেশনটা কি ছিল স্যার? মানে একদিনে ওটা 30 ডেজ। আচ্ছা মান্থলি যা আছে এটাকে ডেতে রূপান্তর করতে হবে, এটা করতে লাগবে, এটা মান্থলি। আচ্ছা তাহলে এখান থেকে এই রুলটা এরকম করে দেওয়া যায় যে সিটিআর যেটা ছিল, সিটিআর তো আছেই, এরপরে ছিল মান্থলি কতটা কত পার্সেন্ট, মানে এই যে টোটাল এমবিসি এরকম ছিল না, ওটা করতে পারি, মানে এটাকে 30 দিয়ে ভাগ করে নিতে হবে, এটা 30 দিয়ে ভাগ করে যেটা আসবে তাহলে এটা এরকম করে করা যাবে যে এটা বাই 30 ইনটু সিটিআর ইনটু আরেকটা ডেইলি পেজ ইমপ্রেশন, তো এটা দিলে চলে আসবে। ব্র্যাকেট ইউজ করে হ্যাঁ ব্র্যাকেট ইউজ করে বললে হবে। এটা হচ্ছে এস্টিমেট আর্নিং, একটা দেখাই সমান, তাহলে ক্লিক থ্রু রেট এটা ইনটু ব্র্যাকেট, ডাবল ব্র্যাকেট না ঠিক আছে ওই ব্র্যাকেটের মধ্যে হচ্ছে তাহলে এটা বাই 30 ইনটু আর হচ্ছে সামনের দিকে সিপিসি হচ্ছে প্রথমে, ফার্স্ট বিট সিপিসি ইন্টার দিলাম, চলে আসছে অলরেডি এই যে, এবং নিচে যদি ক্লিক করি এই যে এগুলো মনে হয় যে ক্যালকুলেশন করা ছিল এটা মনে হয় যে এখানকার কারণে তারতম্য হলো, কারণ এখানে যে ইনপুট আমরা চেঞ্জ করছি যে 1 2, এখানে যে আরো আমি যদি কিছু বসাই দেই 4 5 এতটুকু দিলাম,
ইন্টার দিলাম, সাথে সাথে সব কটা জায়গায় চেঞ্জ হয়ে গেল। এখানে একটা করলে হ্যাঁ একটা করলে সবকিছু যেগুলো মানে ক্যালকুলেশনের দরকার ছিল সবকিছু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে যারা ছিল। এবং আরো যদি এখানে আমরা দিই আচ্ছা আরো কিছু দিলাম, ইন্টার দিলাম, এদিকে সব চেঞ্জ অটোমেটিক্যালি। স্যার আমাদের জেনারেল ক্যালকুলেটর যে কোনো হিসেবে আসার কথা, আমরা যে এক্সেল থেকে আমাদের টুল আছে ওখানে কি সেম ক্যালকুলেশন আসে না, ওখানে একটা আলাদা আসে? ফর্মুলা একই ইউজ ফর্মুলা কি ওরা ওখানে ওরা হচ্ছে মানে ওরা ডাইনামিক্যালি করছে, অর্থাৎ পিএসপি অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে, কিন্তু সেটা আমরা ওই ফাংশনগুলো এখানেও আছে। যেমন এই যে ফর্মুলা, এখানে অনেক কিছু পুরো 350টার উপরে ফর্মুলা দেওয়া আছে এই মাইক্রোসফট এক্সেলে। এখানে অটো সাম অপশন আছে বিভিন্ন ধরনের। রিসেন্টলি যে ফিনান্সিয়াল যে কোনো কাজ এই এক্সেল দিয়ে অনেক দ্রুত করা যায়, যে কোনো ফাংশন। যে যেমন লজিক্যালি কিছু আছে, যেমন এই যে এলসিফ অপারেটরগুলো, এগুলোতে অনেকগুলো কাজ করা যাবে। যেমন বিভিন্ন ডাটাবেজ হ্যান্ডেল করা যাবে। তারপরে হচ্ছে যে কোনো রেজাল্টের সময় যদি এটা হয় তাহলে এটা পাস না ফেল, এই টাইপের কিছু এটা এক্সেলতে অনেক দ্রুত করা যায় আর কি। ট্রু ফলস যে বাইনারি ডাটা আছে অনেকগুলো, এগুলা এখান থেকে করা যায়। তারপর হচ্ছে মানে অনেক 350টার উপরে এখানে ফাংশন আছে, যেগুলো দরকার অতগুলো লাগে না, যেগুলো লাগে সেগুলো আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারি।